তাহলে যারা পরের বউকে রেপ করে তাদের নামে জল যদি মুখে ছিটো দিলে মুখ শুদ্ধি হয়, তাহলে এই আরজিকর কাণ্ডে যারা জেল খাটছে এদের নাম করেও জল্লাদ। রেপ করেছে যারা, তারা যদি ভগবান হয় তাহলে তো ধনঞ্জয়কে ফাঁসি না দিয়ে মন্দিরে বসানোর জন্য চেয়ার দেওয়ার দরকার। যে ভগবান বিষ্ণুর নামে মুখে জল ছড়া দিচ্ছ, এই ভগবানকে, একে রেপিস্ট ছাড়া আর কিছু বলা যাবে না। কে বলছে রেপিস্ট? দীনকৃষ্ণ ঠাকুর বলছে না, ধর্মগ্রন্থ বলছে। প্রথম তুলসী সতী নাকি তুলসী অসতী? আমি বললাম তোরা কি ভাবিস, তোরা কি বলতে চাচ্ছিস, তোরা কি জানিস বল। আমাকে বলছে বাবা আমরা জানি তুলসী অসতী, আর তুলসী অসতী হয়েছে বলে তার স্বামী মারা গেছে। খুব সুন্দর কথা, ফোনটা লাউড স্পিকার কর, সবাই শুনুক। বললে লাউড স্পিকার করা আছে, আপনি বলুন। শোন তাহলে, তুলসীর সতী থাকলে স্বামী মারা যাবে না, আর তুলসী যেদিন অসতী হবে সেই দিন তার স্বামী মারা যাবে। তাহলে তুলসীকে অসতী করার জন্যে তুলসীর কাছে কে গেছে? কে গেছিল মায়েরা? নারায়ণ, যিনি বিষ্ণু নামে খ্যাত। বিষ্ণু গেছেন তুলসীর কাছে তুলসীকে অসতী করার জন্যে। রূপটা তার কি ছিল? বিষ্ণুর ছিল না? বিষ্ণুর ছিল রূপ না, শঙ্খচূড় দৈত্যের রূপ ধরে বিষ্ণু চলে গেছে তুলসীর সতীত্ব নষ্ট করার জন্যে। এবার বলুন অসতী কাকে বলা হয়? অসতী তাকে বলা হয় স্বামী থাকতে যে অন্য স্বামীর কাছে যায়, স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে যে রাত্রিবাস করে বা দিনবাস করে, শারীরিক মিলন ঘটায়, সম্ভোগ করে, তাকে অসতী বলে। কিন্তু তুলসীর কাছে বিষ্ণু গেছে অন্য পুরুষ হয়ে না। বিষ্ণু জানে আমি শঙ্খচূড় নয়, শঙ্খচূড়ের রূপ ধরেছি, কিন্তু তুলসী কি জানে? তুলসী জানে এ আমার স্বামী। তাহলে বলুন তো, যে নিজের স্বামী মনে করে নারায়ণের বিষ্ণুকে সঙ্গ দিল, ও তো জানে না বেচারি যে ওটা ওর স্বামী নয়। ছদ্মবেশে বিষ্ণু এসেছে তার সতীত্ব নষ্ট করার জন্য। সে যদি জানতো ওটা ওর স্বামী নয়, অন্য রূপ ধরে ভগবানের রূপ নিয়ে যদি যেত, তুলসী কি কখনো তার শরীর দান করতো না। তাহলে যে মানুষটা জানে না যে ও আমার স্বামী কিনা, সে জানে ও আমার স্বামী, তবেই সে তার শরীর দান করছে, তাহলে সে অসতী কোন অ্যাঙ্গেল থেকে হয়? একটু বিচার করে আমাকে বলবেন। তাহলে যে বিষ্ণু অসতী করার জন্য রূপ পরিবর্তন করে গেছে, এবার প্রশ্ন করুন নিজেকে, সেই তুলসী অসতী না বিষ্ণু অসৎ? তাহলে বিষ্ণু যদি অসৎ হয়, আজও পর্যন্ত পূজা থেকে হোম, হোম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে শ্রাদ্ধ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাতে জল নিয়ে কি বলছেন? নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। তাহলে যারা পরের বউকে রেপ করে তাদের নামে জল যদি মুখে ছিটো দিলে মুখ শুদ্ধি হয়, তাহলে এই আরজিকর কাণ্ডে যারা জেল খাটছে এদের নাম করেও জল্লাদ। মুখে বোঝা লাগবে কে সতী আর কে অসৎ। রেপ করেছে যারা, তারা যদি ভগবান হয় তাহলে তো ধনঞ্জয়কে ফাঁসি না দিয়ে মন্দিরে বসানোর জন্য চেয়ার দেওয়ার দরকার ছিল। কখনো ভেবে দেখেছো যে কে খারাপ, কাকে খারাপ বলার দরকার আর কাকে ভালো বলার দরকার? বিচার মন দিয়ে কথাগুলো শোনো। যে ভগবান বিষ্ণুর নামে মুখে জল ছড়া দিচ্ছ, এই ভগবানকে, একে রেপিস্ট ছাড়া আর কিছু বলা যাবে না। কে বলছে রেপিস্ট? দীনকৃষ্ণ ঠাকুর বলছে না,
ধর্মগ্রন্থ বলছে। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? এই গল্পটা যতদিন আমাদের ধর্মগ্রন্থে থাকবে, ভগবান বিষ্ণুকে তার গায়ে কলঙ্ক লাগবে, তুলসীর গায়ে কলঙ্ক লাগবে। এবার বিচার করে বলুন তো, এই গল্পটা যারা আমাদের ধর্মগ্রন্থের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তারা সনাতন ধর্ম বাঁচানোর জন্য দিয়েছে নাকি শেষ করার জন্য দিয়েছে? আমাদের কি কর্তব্য, কি করার দরকার? যার নামে জল নিয়ে আমরা মুখে দিই, মুখ শুদ্ধি করি, সেই বিষ্ণুর নামে যে গল্পটা কলঙ্ক দেয়, সনাতন ধর্মের কলঙ্কিত গল্প হয়ে আকৃতি হয়েছে, সেই গল্পটাকে ধর্মগ্রন্থ থেকে টান মেরে ছিঁড়ে ফেলে দেওয়ার দরকার। দীনকৃষ্ণ ঠাকুর কি করছে? সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করছে। আপনার গ্রামে এসে, আপনার বাড়িতে এসে, আপনার বারান্দায় বসে দীনকৃষ্ণ ঠাকুর চিল্লে চিল্লে বলতে চাচ্ছে, এই গল্পগুলো আমাদের ধর্মের গল্প নয়। এসো ভাই, আমরা সবাই মিলে ধর্মগ্রন্থ থেকে এই নোংরা নোংরা গল্পগুলো মুছে সাফ করে দিই। কারণ আগামী ডেটে ধর্ম যদি সংস্করণ না হয়, সনাতন ধর্ম বলে কিন্তু কিচ্ছু থাকবে না। যদি ভগবান বিষ্ণুকে ভালোবাসেন, এই গল্পটা মুছে দেওয়ার চেষ্টা করুন। যদি তুলসী মাতাকে ভালোবাসেন, এই গল্পটা মুছে দেওয়ার চেষ্টা করুন। ডাকাত ঢুকেছে ভাগবত পাঠের ভিতরে, আর ভাগবত পাঠের ভিতরে জয়গান চলছিল কি? তুলসী মাতার নামে। এইবার তুলসীর নামে জয়গান করতে করতে পাঠক বলে উঠলেন, ওই দেখো শ্রী বৃন্দাবন, দেখো দেখো বৃন্দাবন। এখানে বসে দেখো না, চলো আমাদের সঙ্গে, আমরা যাব বৃন্দাবন। মায়েরা, বাসে উঠলে যাদের মনে হয় বমি হবে, বৃন্দাবন যাওয়ার জন্য বাসে ওঠেন না। ট্রেনে উঠলে কষ্ট হবে, থাকতে পারবেন না। আমি কথা দিচ্ছি, কোনো বাস না, কোনো ট্রেন না, কোনো টাকা না, কোনো পয়সা না, মানসিকভাবে ভজনের মাধ্যমে আপনাদের প্রত্যেককে আমি বৃন্দাবনে নিয়ে যাব, যারা যারা যেতে চান। মায়েরা, কারা কারা বৃন্দাবন যাবেন একটু হাত তুলুন। বৃন্দাবন মন্দিরকে একটু আগে একটা বিষয় নিয়ে চর্চা করছিলাম। বিষয়টা হলো, ভগবান কে তৈরি করেছে? ভগবান মানুষ তৈরি করেছে নাকি মানুষ ভগবান তৈরি করেছে? যেখানে যাবেন ভগবান আর মন্দিরের গাঁথাগাঁথি, যেখানে যাবেন ভগবান আর মন্দিরের গাঁথাগাঁথি, টাকা নিয়ে ধাক্কা ধাক্কি, মারপিট, নেই ভগবানের কোনো অস্তিত্ব, আর কেউ নেই ভগবানকে দেওয়ার মতো সাক্ষী। সব জায়গায় টাকা মূল সোর্স সম্পদ হয়, কিন্তু যারা মূর্খ তারা জানে না, লাফালাফি করে, ভগবান তুমি কোথায় গেলে? কে ভগবান? কি ভগবান? কোথা গেলে তাকে পাবো? এখনো পর্যন্ত কেউ কি পেয়েছে? নাকি তাদের মতো খুঁজতে গিয়ে আমিও হারিয়ে যাব? কেমন তিনি, সাদা নাকি কালো? কেমন তিনি, মন্দ নাকি ভালো? কেমন তিনি কথা বলে, সুধা না বিষ? প্রশ্ন করি এই জায়গায় দাঁড়িয়ে, বলো তো কারা কারা পেয়েছিস? কে ভগবান, কি ভগবান? এই বৃন্দাবন ভগবান থাক বা না থাক, চতুর্দিকে মন্দির বাড়ছে, মসজিদ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, ইনসান আর ইনসানিয়াত বলে কিছু পাচ্ছে না। এ সমাজে আজকের কি দরকার? মসজিদ দরকার। মোড়ে মোড়ে মসজিদ বানানোর জন্যে মুসলমানরা মারপিট করছে, চাঁদা তুলছে। গ্রামে গ্রামে মন্দির বানানোর জন্যে সনাতনীরা দাঙ্গা হাঙ্গামা করছে। কি দরকার সমাজে?
মন্দির, মসজিদ নাকি ইনসানিয়াত? বুকে হাত দিয়ে দেখো, ধর্ম তোমাকে দিয়েছে কি? ধর্ম তোমাকে দিয়েছে এঁটো খাবার, ছেঁড়া পোশাক, নোংরা জায়গায় থাকা। ধর্ম তোমাকে দিয়েছে ভাই উৎকণ্ঠা, ঘৃণা আর বোকা হয়ে থাকা। কিচ্ছু দেয়নি। যা কিছু পেয়েছো তুমি আজকের ডেটে দাঁড়িয়ে, এ অন্যের অবদান জানো না, তাই তুমি আজকের রাজা হয়ে, আজকের জমিদার হয়ে অন্য কাউকে বলছো ও আমার ভগবান। শূদ্রের অবস্থান কোথায়? শূদ্রের অবস্থান পায়ে, মাথায় নয়, বুকে নয়। হিন্দু হিন্দু করে মানুষগুলো লাফাচ্ছে আর এদের নাচাচ্ছে যারা, এরা কখনো তাকে প্রশ্ন করেছে সে হিন্দু কিনা? তোমরা আমরা টাকা খরচা করে মন্দির গড়ে তুললাম, আর যে মন্দিরে দাঁড়িয়ে ঘন্টা নাড়ছে খোঁজ নিয়েছি কি যে ও হিন্দু কিনা? মন্দির কে তৈরি করছে? হিন্দুরা করছে। সেই মন্দিরে পূজা কে করছে? নট হিন্দু। না না, বামনে বললে আবার অসুবিধা আছে, এমনি আমার গায়ে গন্ধ। হ্যাঁ, সত্যি কথা বলছি। জাতিগত হিসাবে ব্রাহ্মণ হিন্দু না, কাস্টিজম হিসাবে ব্রাহ্মণ হিন্দু নয়। তাহলে ব্রাহ্মণ যদি হিন্দু নয়, হিন্দুদের মন্দিরে ব্রাহ্মণ পূজা কি করে করে, এই জবাব কে দেবে? তাই মন্দির তোমার, ঠাকুর তোমার, তুমি ছুতে পারবে না। মন্দির তোমার, ঠাকুর তোমার, তুমি ছুতে পারবে না। ডাইরেক্ট ভগবানের কাছে গিয়ে তুমি কিছু চাইবে না। যাওয়ার জন্যে ক্যান্ডিডেট, চাওয়ার জন্যে ক্যান্ডিডেট। তাহলে কার অবদান? তোমার আর ভগবানের মাঝখানে দাঁড়িয়ে আছে যে, তার নাম ব্রাহ্মণ। ভেবে দেখেছো? এই যে নারায়ণী নারায়ণী করছো, আমার মা বলে ছুঁয়ে দাও না, গ্রামের লোক ছাল ছাড়িয়ে নেবে, বামনে বলে দেবে ওচ্চপ করা লাগবে। কেন না এই পাড়ার কোনো ছেলে বা মেয়ে ছুঁয়ে দিয়েছে। আচ্ছা, আমার ভগবান আমি ছুঁয়ে দেবো, আবার ওচ্চপ করা লাগবে, নতুন করে ঘট বসানো লাগবে? বলে হ্যাঁ। কেন? ওই ঠাকুরের ভেতরে আর ঠাকুর নেই। তুমি ছুঁয়ে দিয়েছো বলে ওই ঠাকুর অপবিত্র, ওই ঠাকুর মরে গেছে, আবার প্রাণ প্রতিষ্ঠা করা লাগবে। তুমি ছুঁয়ে দিলে ঠাকুর যদি অপমানিত হয়, মরে যায়, কলঙ্কিত হয়, তাহলে কি করে তুমি ভরসা পাও ওই ঠাকুর তোমার জন্য শেষের দিনে কিছু করবে? এ জবাব কে দেবে? তুমি ছুঁয়ে দিলে তো ও নোংরা হয়ে যাচ্ছে, তাহলে মনে হয় ও তোমার স্বর্গে নিয়ে যাবে? কি করে নিয়ে যাবে? কখনো ভেবেছো? ভাবো। অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনো না। কেন বলে জানো? দীনকৃষ্ণ ঠাকুর মানুষের মনে প্রশ্ন জাগিয়ে দেয়, আর প্রশ্ন জাগা মানে তার ঘুম থেকে জেগে ওঠা। বলো তো, ঠাকুর কে তৈরি করেছে? ব্রাহ্মণে নাকি নিজ জাতে? চাষ করেছে চাষি, ধান নিয়েছে, ফেলে দিয়েছে খড়, সেই খড় আর দড়িতে তুলে ভরলো পোটো তার ঘর। পোটোর ছেলে বউ পা দিয়ে ধরে দড়িতে খড় দিল টান, আকারে স্ট্রাকচার করলো, বউ মেয়েরা কাদা মারিয়ে মাখিয়ে দিল, পোটোর তুলির টানেও হয়ে গেল ভগবান। যে পোটোটা ভগবান তৈরি করেছে, পা দিয়ে হাত দিয়ে মারিয়ে টেনে, তখন ভগবান বলেনি ছুঁয়ে দিলে অসুবিধে হবে। আর ঘন্টা নাড়া পাটিগুলো এসে ঘন্টা নাড়লো, আর তোমার বললো কাপড় ধরো, তারপরে নাকি ঠাকুর প্রাণ ফিরে পেল। এরা সব করলো, এরা প্রাণ দিল না।
ওরা ঘন্টা নাচছে, ওরা নাকি বডিতে প্রাণ দিচ্ছে। প্রাণ প্রতিষ্ঠা কে করলো? যে মোড়ের মাথায় লুচি আলুর দম খাচ্ছে। হ্যাঁ, আপনাদের এদিকে হয়তো হচ্ছে না, অনেক অনেক সাইটে দেখেছি দুর্গা ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করছে যে ঠাকুর মশাই, প্রত্যেক দিন ধরা আছে একটা চপ, একটা সিঙ্গাড়া, 150 পরোটা আলুর দম আর একটা সেদ্ধ ডিম। অনেকে আমায় বলে, বাবা ওরা ছাড়া আর কেউ আছে? তা জামাই খুঁজে পাসনি বলে এই ধরে দিবি নাকি একটু খুঁজবি? মেয়ে যদি হতো কি বলতিস? ও মদখোর হোক, জুয়াখোর হোক, যা হয় হোক, ভিখারি হয় হোক, ঝুলিয়ে দেওয়ার। দাও ঝুলিয়ে, দাও ঝুলিয়ে এনে দিতে হবে তো দাও। প্রাণ প্রতিষ্ঠা করবেন, করার পরে যারা প্রাণ প্রতিষ্ঠার নামে টাকা নিয়ে যাচ্ছে ডেকে জিজ্ঞাসা করবেন, দাদা প্রাণ দিয়েছেন একটু কথা বলিয়ে দেন, জিজ্ঞেস করি কথা বলে কিনা। কথা বললেই জিজ্ঞেস করবে, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনিস না? খুব বার বেরিয়েছিস, নরকে যাবি, মরবি তোরা। শোনো, মন দিয়ে প্রশ্ন করো, সঠিক ঠিকানা পাবে। জিজ্ঞাসা করে যাও, যে ঠিকানা তুমি যেতে যাচ্ছ জিজ্ঞাসা করে করে যাও, সঠিক বাড়িতে যাবে। আর জিজ্ঞাসা করে না গেলে এর তার বাড়িতে ঢুকে ঠেলা ঠোকর খাবে। তুমি জানো না কলকাতায় কার বাড়িতে যাবে, কোথায় যাবে? যদি না জেনে যাত্রার বাড়িতে ঢোকো, ঠেলা ঠোকর দেবে না? এই কে তুই, কেন ঢুকেছিস? আর যদি জিজ্ঞাসা করে করে যাও কে আমার আত্মীয়, কে আমার বন্ধু, তাহলে সে ঠেলা ঠোকর দেবে। জামাই যত্ন করে, বাবা তুই আমার কাকার ছেলে, আয় বাবা কদিন তো দেখিনি, আয় আয় বস। কোথায় যাচ্ছ জিজ্ঞাসা তো করো। যারা ঘন্টা বাজালো তারা তোমার সামনে কখনো ভেবেছো মায়ের নামে তোমাদের কাছে চাইলো কি? মায়ের কানে কানে চাঁদা তুলেছে যে ছেলেটা জালাবেড়ের মোড়ের বাম্পারের দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্গা পূজা হবে, কাওড়া দিয়েছে চাঁদা, বাগদি দিয়েছে চাঁদা, হাড়ি দিয়েছে চাঁদা, মুসলমান দিয়েছে চাঁদা, দিয়েছে সব জাত, কেউ যায়নি বাদ। সব জাত চাঁদা দিয়েছে, কেউ যায়নি বাদ। আর যারা চাঁদা দিয়েছে তারা যদি ঠাকুরের গায়ে ছুঁয়ে দেয়, বামনের বুকে লাগে আঘাত। ছুঁইল কেন? ফের ডাক। মানুষ ঘি খেতে পায় না, কাঠ এনে ঘি পোড়াচ্ছে। বুঝতে পারছেন আমার সমাজে কি সব মানুষ বসবাস করছে? যে ঘিটা পুড়িয়ে ধোঁয়া তৈরি করলি, ওই ধোঁয়ার ইংরেজি নাম পলিউশন। ও পরিবেশ দূষণ করে, মঙ্গল করে না কিছু। অনেকে বলে যজ্ঞের ধোঁয়া নাকি দেশের মঙ্গল করে। আরে কে বলেছে রে? ধোঁয়া ধোঁয়াই হয়। যজ্ঞের ধোঁয়া যদি মঙ্গল করবে তাহলে কটা বামন ঘরের ভেতরে ঢুকিয়ে জানলা দরজা বন্ধ করে ধোঁয়া দে না, দেখি কেরম মঙ্গল হয়। পারবি? ওই ধোঁয়াও খাবে? ধোঁয়া কখনো মঙ্গল করে না, ক্ষতি করে। হায়, ধোঁয়ার কাছে বসলে ফুসফুস নষ্ট হয়ে যায়। অন্তত লাঞ্চ ফুসফুসের ডাক্তার যে, তার কাছে গিয়ে জেনে নে ধোঁয়ায় ক্ষতি হয় নাকি লাভ হয়। এরা কারা? যারা আমার সমাজের মাথা হয়ে দাঁড়িয়েছে, যারা জাতির উচ্চ বর্ণ, উচ্চ মাথা হয়ে দাঁড়িয়েছে, এরা কারা ভাই? সত্যি কথা শুনে নাও, এরা এই দেশের মানুষই না। যারা নিজেরা সমাজের মাথা বলে দাবি করছে, এরা এদেশের মানুষ না। এ কথাটা কে বলছে? এ কথাটা দীনকৃষ্ণ ঠাকুর বলছে না, এ কথাটা বলছে মহাত্মা গান্ধী, এ কথা বলছে জওহরলাল নেহরু, এ কথা বলছে ভলগা থেকে গঙ্গা লেখক, এ কথা বলছে হাজারো ব্রাহ্মণেরা,
এ কথা বলছে ডিএনএ এর প্রমাণ। 19 থেকে 20 সালের ডিএনএ রিপোর্ট দেখে নাও। একদল বলছে ডিএনএ গণনা হওয়ার দরকার, একদল বলছে ডিএনএ গণনা বন্ধ করো, তাহলে পরিচয় উঠে আসবে এরা এদেশের মানুষ না। যারা এদেশের মানুষ না, তাহলে তারা কি করে ঢোকে তোমার ঠাকুর ঘরে? কখনো ভেবেছো? অনেকে আমায় বলে, বাবা তাহলে আমরা ঠাকুর প্রতিষ্ঠা কি করে করব? ওদের যদি বাদ দিই, বলবো কি করে প্রতিষ্ঠা করবেন? মন দিয়ে শুনুন। যে দেবী দেবতাকে ভালোবাসেন, প্রতিমাকারকে ডাকিয়ে প্রতিমা তৈরি করুন। গ্রামের লোকজন সব এখন পূজার দিন সবাই পান্তা করে। কেন করে জানেন মায়েরা? গ্রামে গ্রামে গ্রাম পুজো হয় না? পূজার দিন দেখবেন ভাত রাঁধে না, পান্তা করে। কেন পান্তা করে? কারণ সবাই মিলে একসঙ্গে ওই জায়গায় উপস্থিত থাকবে, সেদিন যেন রান্না বান্নার ঝামেলা না থাকে। যে আসে আসুক, যত বড় আত্মীয় হয়ে হোক, রান্নাঘরে কেউ যাবে না, সবাই যাবে ঠাকুর মন্দিরে, সবাই একসঙ্গে বসবে। তবে তো আমার সমাজে ভ্রাতৃত্ব আর প্রেমটা মজবুত হবে। সবাই একসঙ্গে বসুন, আত্মীয় বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করুন। নিজেরা যা যা প্রসাদ খেতে ভালোবাসেন, থালি ভরে মায়ের সামনে তুলে দিন। ধূপ প্রদীপ প্রদাপ আগুন সাজিয়ে, ধূপ প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি দিয়ে ভালো করে ঠাকুর ঘরকে সাজিয়ে দিন। নৈবেদ্য মায়ের চরণে দিয়ে পুরো গ্রামের মানুষ একসঙ্গে দাঁড়িয়ে বলুন, হে দেবী মা, হে দেবতা, আমরা জানি না তোমার রূপ কি, তবু আমরা একটা রূপ তোমায় কল্পনা করে দিয়েছি। মন্ত্র জানি না, পূজা জানি না, পাঠ জানি না, সব বন্ধু বান্ধব মিলে এক জায়গায় হয়ে তোমার থেকে কৃপা করুণা পাবো বলে আমরা একত্রিত হয়েছি। হে দেবতা, হে অজানা রূপ, তুমি আমাদের গ্রামকে ধন ধান্যে মঙ্গলে ভরিয়ে দাও। কেন হবে না প্রতিষ্ঠা? কিন্তু এই করলে আবার কিছু মানুষ মনে করবে না সেরকম হলো না। কিন্তু সেরকম হলে যে টাকা নষ্ট হচ্ছে বুঝতে পারছো না? হ্যাঁ, টাকা নষ্ট হচ্ছে। মা কালী পূজা করবেন, ফর্দ করে দিচ্ছে, শাড়ি একটা লাগবে। মা কালী শাড়ি পরে, মা কালী শাড়ি পরে, ফর্দ করে দিচ্ছে মা কালীর নামে শাড়ি লাগবে, গামছা লাগবে। গামছা কে পরবে? বলে শেয়াল গামছা পরবে, শেয়াল গামছা পরবে। শুধু তাই নয়, শিব চতুর্দশী ধুতি লাগবে। ধুতি কে পরবে? বলে বাবা মহাদেব ধুতি পরবে। কেন মহাদেব ধুতি পরে? মহাদেব কি পরে মায়েরা? কখনো ফর্দে লিখেছে দেখেছেন বাঘছাল লাগবে একখানা? কারণ জানে বাঘছাল যদি ধরা পড়ে জেল খাটবে। কে জেল খাটবে ভাই? এই ধুতি কে পরে? ভগবানে না, যার নামে দিচ্ছ বাবার নামে, ও পরে না ভগবানে, ওগুলো পরে বামনে। তুমি শুধু বুঝতে পারো না, তাই মোড় বেঁধে দাও। ওরা মোড় বেঁধে নিয়ে চলে যাচ্ছে। কখনো জিজ্ঞাসা করে নাও, মা কালীর নামে কাপড় দিলাম, মা কালীকে পরালে না, ভাঁজ যেমন ছিল তেমন আছে, ভাঁজ তোমরা ভাঙলে না, নিয়ে চলে যাচ্ছ। কে পরবে? আমার মা নাকি তোমার মা? এখন তো আবার কন্ট্রাক্ট সিস্টেমে চলে এসেছে। তবু কি আমার সমাজের মানুষের জ্ঞান হচ্ছে? সাধ্য জিনিস তোর দেওয়া লাগবে না, জিনিস আমার বাড়ির থেকে আমি দেবো, বল কত দিবি। একে বলে কন্ট্রাক্টে সাধ্য। ঠাকুর মশা করছে কি? বাড়ি থেকে জুতো, খড়ম, চৌকি, মশারি, খাট সব নিয়ে আসবে, তোর নামে সংকল্প করে বা তোর বাবার নামে সংকল্প করে ওরা আবার নিয়ে চলে যাবে। আচ্ছা, তোর বাবার নামে যে মাল দেবো বলে ওই বামনে নিয়ে এসেছে, হতে পারে তো অন্য কারোর মাল। তাহলে তোর বাবা তার বাবা টানাটানি করবে না? কখন মানুষ মরে গেলে পিণ্ড দিতে কোথায় যায়? গয়ায় যাচ্ছে। শোনো, যাদের মরে গেছে দিয়ে এসেছো তারা শোনো, যারা
রেডি হচ্ছ দেবে বলে তারাও শোনো, যারা এখনো মরনি তোমার ছেলে মেয়েরা যাবে দেবে, তোমরাও শোনো, শোনার দরকার। গয়ায় পিণ্ড দিতে যাচ্ছ কিসে? হাওড়া থেকে ট্রেনে, বিনা টিকিটে যাও, বিনা টিকিটে যাও পিণ্ড দিতে। একটু জোরে বলো, টিকিট কেটে যাও। তাহলে তুমি টিকিট কাটলে, তোমার সঙ্গে যে যাবে তার টিকিটটা কাটলে, যার নামে পিণ্ড দেবে মানে তোমার ফাদার হোক বা মাদার হোক, সে টিকিটে যাচ্ছে না বিনা টিকিটে? তুমি কি মনে করেছো টিটি বেঁচে আছে ধরবে? টিটিরা কি মরে না? তারাও তো, টিটিগুলো মরে ভূত হয়ে তারাও টেনে চেক করছে। ভূত বাবা যাদের যাচ্ছে ও গয়ায় যাবে, ভূত টিটি যদি ধরে ও তো জেল খাটবে। তুমি যত গিয়ে গয়ায় চটকে ডাকছো বাবা খাবি, ও তো ভূত টিটি ধরে নিয়ে গিয়ে লকআপে ঢুকিয়ে দিয়েছে, ছাড়া পাবে তাই তো খাবে। কবে বুঝবে ভগবান বলে কিছু হয় না? ভগবান মাটিতে নেমে কাউকে সাহায্য করে না। আর যারা ভগবান ভগবান করে লাফালাফি করছে, 99.9 মানুষ, এরা একটা কেউ ভালো না। এরা ভগবানের জন্য নাচানাচি করছে না, ভগবান পাবো বলে নাচানাচি করছে না। দেখবে সব কটা এমন চরিত্রের মানুষ, মানুষকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, ভাইয়ের জমি নিয়ে নিয়েছে, দাদার জমি নিয়ে নিয়েছে, ভুল করে মামলা খাটছে, এরা হয়ে যাচ্ছে সাধু। দেখেছেন ধর্মের কি জাদু? বলুন তো, মালা তিলক এরা কেন পড়ছে? এরা জানে মরার পরে নরকে যাব, তাই তো টিপে যাচ্ছে, যাতে নরক না গিয়ে স্বর্গে চলে যায়। ওঠো, জাগো সনাতনীরা, আমার সমাজের মানুষ না। আমি গেছিলাম প্রয়াগে গিয়ে একটা বাল্যকালের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নাম আমি নেব না। বর্তমানে বেনারসে অনেক বড় মহারাজ হয়ে সে বসে আছে। আমার সঙ্গে তার দেখা হয়ে গেল প্রয়াগ স্নানের পর। এক বাড়িতে বসলাম, যে বাড়িতে বসেছি, বসে দেখলাম একটা বিকলাঙ্গ ছেলে খাটের উপরে ছটফট করছে। আমি তাকে বলছি, হ্যাঁ রে, এত বড় বৈষ্ণব সমাজ, সাধু সমাজ, তপস্বী সমাজ ঘুরছে, এই ছেলেটাকে কেউ ঠিক করতে পারবে? বললে না। আমি বললাম তোর ভগবান? বলল না। আমি বললাম তাহলে এরকম অবস্থা কেন? বললে এর কর্মফলে ভোগ করছে। এবার বলুন তো মায়েরা, আপনি কষ্ট পাচ্ছেন, সাধুর ক্ষমতা নেই, গুরুর ক্ষমতা নেই, ভগবানের ক্ষমতা নেই আপনার কষ্ট দূর করবে, এটাই বাস্তব। আপনি কষ্ট কেন পাচ্ছেন? আপনার কর্ম ফলের জন্যে। তাহলে কর্মফল খারাপ করেছেন, কষ্ট আপনি পাবেন, তাহলে মাঝখানে ভগবানকে কেন টানবেন? কি করার দরকার? জন্ম হোক যত্র তত্র, কর্ম হোক ভালো। কপালে ফোঁটা কেটেছো, গলায় মালা নিয়েছো, আর বর্ষার সময় গিয়ে ঘুঁটু ঠেলছো, এই দিকই হবে নাকি এই দিকই হবে? যারা ঘুঁটু ঠেলে তারা দেখবেন নিজের জমির দিকে 1 ইঞ্চি দেবে না, অন্য দিকে 1.5 হাত যায় যাক, কিন্তু নিজের জমির দিকে ও মালা নিয়ে লাভ কি আছে? ভিতর থেকে মানুষ হও আগে। একটা মন্ত্র শিখে নাও, কোথায় যাওয়া লাগবে না, জপ করা লাগবে না, তপ করা লাগবে না, ভগবান ভগবান করা লাগবে না। আমি দীনকৃষ্ণ ঠাকুর আজকের এই রাত্রিতে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আপনাকে জমলোকে টেনে নিয়ে যাবে কারোর ক্ষমতা নেই। নিয়মটা বলবো মায়েরা, নিয়মটা বলবো। পরস্ত্রী পরদার, পরস্ত্রী পরদার কভু গ্রহণ না করিবে। নিজের জিনিস ছাড়া অন্যের জিনিস কখনো হাত দিয়ে না ওঠাবে। পরস্ত্রী পরদার কভু গ্রহণ না করবে। নিজের সম্পদ ছাড়া অন্যের সম্পদ কখনো হাত দিয়ে না ওঠাবে। সত্য কথা বলবে,
সচ্চরিত্র রবে। তুমি যদি ভগবানকে নাও ডাকো, শেষের দিনে ভগবান তোমার ডেকে নেবে। এই নিয়মটা যদি পালা যায়, বুক ভরানোর, চোখ ভরানোর, কপাল ভরানোর কোনো উপায় নেই। কে সাধু? মালা পরেছে যে ও সাধু, তিলক কেটেছে যে ও সাধু না ভাই। সাধুর নাম করে সমাজে হচ্ছে ব্যবধান, সাধুর নাম করে সমাজে হচ্ছে ব্যবধান। কানে গুরু মন্ত্র দিচ্ছে, ওরা আসলে নয় গুরু, মানুষের শরীরে মস্ত বড় একটা শয়তান। নাম তোমার কানে দিয়ে বললে এর হাতে ওর হাতে খাওয়া যাবে না। নাম তোমার কানে দিয়ে বললে এর হাতে ওর হাতে খাওয়া যাবে না। যে বাড়িতে গুরু নিন্দা হয় সে বাড়িতে যাওয়া যাবে না। দীক্ষা নিয়েছো বলে বাম্মার হাতে খাওয়া যাবে না, এটাই কি দীক্ষা? এটাই কি আমার সনাতন ধর্মের শিক্ষা? না ভাই, না ভাই, এটা আমার সনাতন ধর্মের শিক্ষা নয়। আমার সনাতন ধর্ম কি শেখায়? সবাইকে কোল দেওয়া শেখায়। সবার আগে শত্রু বলে কিছু নেই, সবাই যে আমার মিত্র এটা শেখায়। এর নামই হলো শাশ্বত সনাতন ধর্ম।